আসসালামু আলাইকুম। এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, এই যে, আর এখানে ধনে পাতা আর কাঁচামরিচ দিয়ে দিলাম, আর একটা টমেটো দিয়ে দেবো এখানে। এই যে এটা এখন ব্রাউন করে নেব। এখন আমি একটা প্যান নিয়ে নিচ্ছি, এখানে তেল দিয়ে দিচ্ছি। আর আমি যে ব্লেন্ডারে ব্লেন্ড করেছি, খুব বেশি পেস্ট করি নাই, আদা ভাঙা করে নিয়েছি। তো এখন আমি এটাকে এখানে দিয়ে দেব। সব মশলা একে একে দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। আর বাবা, এগুলো ধরতে গেলেও ভয় লাগে ঝালের জন্য। আমি এখানে একটু এখনও দিয়ে দিলাম, লবণ আর একটু হলুদ দিয়ে দিব। এই এখন যেটা দেবো, একটু মরিচের গুঁড়া দিব। মাছ তো সাধারণত একটু ঝাল না হলে আসলে ভালো লাগে না। আর এই মাছটা আমি রান্না করবো, সেটাও দেখিয়ে দিচ্ছি। এই যে মাছটাকে একটু ভেজে নিয়েছি, হালকা ভাজা, খুব ডিপ করে ভাজা হয়নি। এটাকে আমি এখন একটু কষিয়ে দেব ভালো করে। দেখতে পাচ্ছেন, এখন ওখানে একটু গোলমরিচের গুঁড়া একটু দিয়ে দেব। এসব মাছে একটু এটা দিলে বেশি টেস্ট হয়, ভালো লাগে। একটু ধনিয়া গুঁড়া দিয়ে দেবো, এটা খুব একটা খাই না অবশ্য, হালকা করে দিয়ে দিলাম। আজকে এটা কী রান্না করতে যাচ্ছি সেটা একটা বিষয়। মশলাটাকে কষিয়ে নিয়েছি, এখন আমি মাছগুলোকে এখানে একে একে দিয়ে দিচ্ছি। খুব একটা মাছের তেল যে ভেজে নিয়েছি, ওই ভাজার তেলটাই বেশি আছে, এই জন্য তেল দিলাম না। এখন এটাকে ভালো করে এভাবে করে মাছের গায়ে মশলাটা লাগিয়ে নেব। তারপরে হালকা একটু পানি দিয়ে দেবো, যেহেতু মাছ আবার একটু ভেঙেও যাবে হয়তো বা, সেক্ষেত্রে আমি একটু হালকা করে পানিও দিয়ে দিচ্ছি। মাছটাকে জাল হওয়া অবধি আর দেব না। একটু এ পর্যায়ে এটাকে একটু জ্বালিয়ে, মাছগুলি আমার রান্নার শেষ। এ পর্যায়ে আমি একটা পাত্রে ট্রান্সফার করব।